This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আগের তুলনায় দেশে রান্নার কাজে বেড়েছে এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার, কিন্তু এই গ্যাসের অনেকটাই বিদেশ থেকে আমদানি করে ভারত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী বা কাতারের মতো দেশ ভারতের এই গ্যাসের চাহিদা পূরণ করে, কিন্তু মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মধ্যে এলপিজি নিয়ে সমস্যায় পড়তে পারে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে পেট্রোল বা ডিজেলের ঘাটতি হয়তো হবে না ভারতে, কারণ তথ্য বলছে ভারতে ইতিমধ্যেই ৭৪ দিনের তেল মজুত রয়েছে। এছাড়াও ভারত পরিশোধিত তেল রপ্তানি করে, আর সেই তেল রপ্তানি বন্ধ করলে দেশের অভ্যন্তরীণ ঘাটতি মেটানো সম্ভব। এছাড়াও ভারতের হাতে সস্তা রাশিয়ান তেলের বিকল্পও খোলা আছে, কিন্তু গ্যাসের বিষয়টা এমন নয়। গ্যাসের জন্য ভারত মধ্যপ্রাচ্যের উপরে অনেকাংশেই নির্ভরশীল, আর ভারতে বেশি দিনের এলপিজি মজুত রয়েছে এমনও নয়। খুব বেশি হলে ১৫ থেকে ১৬ দিনের গ্যাস মজুত রয়েছে ভারতে। এমতাবস্থায় সঠিক বিকল্প হতে পারত পাইপলাইনে আসা প্রাকৃতিক গ্যাস, কিন্তু ভারতে ৩৩ কোটি গ্যাস ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১,৫০,০০,০০০ মানুষ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। সংবাদ সংস্থা ইকোনমিক টাইমস বলছে, আগামীতে তেলের দাম অল্প সময়ের জন্য হলেও বাড়তে পারে, তবে তা বেশি দিনের জন্য হয়তো স্থায়ী হবে না। কিন্তু গ্যাসের দাম ভবিষ্যতে কতটা বাড়তে পারে তার কোনো নিশ্চয়তা নেই। টিভি9 বাংলা ডিজিটাল।